মুআয, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার কথা জানান দিয়ে একটি উপদেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদআন্না, লা তাদআন্না বা'দা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটি কখনো ছাড়বে না। ফরজ নামাজের পরে এই দোয়াটি অবশ্যই পাঠ করবে। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। ছোট্ট একটা দোয়া, প্রতি ফরজ নামাজের পরে এই দোয়া অবশ্যই আমরা পড়ব। দেখো আমি তোমাকে ভালোবাসি, কেন ফরজ নামাজের পরে তুমি এই দোয়া বাদ দিবে না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আয় আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য কামনা করছি, আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে পারি। তিনটা কথা। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন, সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি এবং সুন্দরভাবে ইবাদত করতে পারি। সুন্দরভাবে ইবাদত কাকে বলে? সুন্দর ইবাদত, ওটাও হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান হলো আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর সামনে তুমি আল্লাহর ইবাদত করছো, আল্লাহকে দেখছো, তাহলে কত সুন্দর করে ইবাদত করবা। আমরা তো ওটা তো আর পারবো না যে একবারই আল্লাহকে দেখছি, আল্লাহর সামনে ইবাদত করছি। নবীজি বলছেন ওরকম ভাবো যে তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহকে দেখছো। এই অবস্থায় যদি তুমি ইবাদত করো, কত সুন্দর করে ইবাদত করবা। ওরকম সুন্দর করে ইবাদত করো, ওরকম সুন্দর করে নামাজ আদায় করবে। ফাইল্লাম তখন তারাহু, আমি ভাবছি যে একবার আমি আল্লাহর সামনে আছি, আল্লাহকে দেখছি, কিন্তু দেখছি না তো। হ্যাঁ, দেখছি না। ফাইল্লাম তখন তারা, আরে না, দেখো আল্লাহকে তোমাকে দেখেন, আল্লাহকে তোমাকে দেখেন। তাইলে আল্লাহ যখন তোমাকে দেখছেন, তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহ তোমাকে দেখছেন, তাহলে তোমাকে কত সুন্দর করে ইবাদত করতে হবে। সর্ব অবস্থায় তুমি তোমার সাধ্যের ভিতরে যতটুকু আছে ওটার মধ্যে কোনো কমি করো না, অত সুন্দর করে ইবাদত করার চেষ্টা। সম্মানিত কোনো ব্যক্তি মনে করেন মজলিসে আছে, তো সবাই একটু তার আদব রক্ষা করে মজলিসে ঠিকঠাক মতো থাকে না। হ্যাঁ, অসুন্দর কোনো আচরণ করে না, কোনো আওয়াজ করে না, সবাই নীরব, আদব রক্ষা করে বসে থাকে। কেন? একজন মহামান্য মেহমান আছেন সেজন্য। ওই মজলিসে যদি কয়েকজন অন্ধ থাকে যারা চোখে দেখে না, ওরা দেখছে নাকি? দেখে না, কিন্তু তারা কি সম্মান রক্ষা করবে না করবে না? করবে। যথাযথ মজলিসের যথাযথ আদব রক্ষা করবে। কেন? বিষয়টা তো এটা না আমি দেখছি কি দেখছি না, বিষয়টা হলো যার সম্মানে আমরা এখানে বসে আছি তিনি কি দেখছেন, তিনি উপস্থিত। তো মাখলুকের সঙ্গে তো আল্লাহর তুলনা হয় না। আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন কি মাহবুদ। আল্লাহ তো দিলের অবস্থাও জানেন, আল্লাহ তো দিলের অবস্থাও জানেন, অন্তরে কার অন্তরে কি লুকিয়ে আছে সব জানেন, কার আদব শুধু বাহ্যিক, কার আদব দিল থেকে, সব আল্লাহ দেখেন। সেজন্য এখানে তোমাকে সর্বোচ্চ খুশু, সর্বোচ্চ আদব, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শিখিয়েছেন ওইভাবে নামাজ আদায় করার অনুশীলন তোমাকে করে যেতে হবে। ফরজ আদায় তো করতেই হবে, সাথে সাথে নামাজ ভালো থেকে যেন ভালো হয়, সুন্দর থেকে সুন্দর হয়, সে অনুশীলন করে যেতে হবে। তাহলে অনুশীলন করলে, চেষ্টা করলে হবে না, আল্লাহর তৌফিক হইতে হবে। সেজন্য আল্লাহর কাছেও বলতে হবে। তা আল্লাহর কাছে বলার জন্য নবী দোয়া শিখিয়ে দিয়েছেন যে নামাজের সালাম ফিরানোর পরে এই নামাজ দেওয়া হলো আলহামদুলিল্লাহ, সামনের নামাজ যাতে আরো সুন্দর হয় এখনো বলে রাখো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়বো কিনা দোয়া ঠিক মতো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একবার পড়লে হয়, আপনি বেশি বেশি পড়েন, অনেকবার দোয়া করেন, নিষেধ নাই, কিন্তু যেটা মূল আমাদেরকে বলা হয়েছে দোয়াটা পড়া একবার পড়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর একটা কথা বলবো বলেছিলাম নামাজের মাসালা সম্পর্কে, গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো ধীরস্থির ভাবে নামাজ আদায় করা। কিভাবে? ধীরস্থির ভাবে। নামাজে কয়েকটা আমল। প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াই, কেবলামুখী হয়ে দাঁড়াই। দাঁড়ানোর মধ্যে সানা, সূরা ফাতিহার পরে সূরা মিলাই, ইমামের পিছনে হলে ইমামের কেরাত শুনি, খামোশ থাকি। তারপরে রুকুর পর আবার দাঁড়াই। কি বলে ওটাকে? রুকু থেকে দাঁড়ালে ওটাকে কি বলে? কাউমা নাকি? এরপরে সজদা যাই, প্রথম সজদার পরে বসি, জলসা, তারপরে দ্বিতীয় সজদা, এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই, দ্বিতীয় রাকাত শেষ করার পরে তাশাহুদের জন্য বসি, অতিরিক্ত আরো নামাজ হলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াই, তাশাহুদ শেষ করে আরো 2 রাকাত বাকি থাকলে 2 রাকাতের জন্য দাঁড়াই। কিন্তু আমি 2 রাকাত পড়লেও 2 রাকাত নামাজের মধ্যে রুকু আছে, সজদা আছে, রুকুর পরে কওমা আছে, সজদার পরে জলসা আছে, ঠিক কিনা? এই কাজগুলো খেয়াল রাখতে হবে। এই কাজগুলোর মধ্যে তাড়াহুড়া করা চলে না, তাড়াহুড়া করা চলে না। রুকুতে যাইতে না যাইতে উঠে যায়, দাঁড়াতে না দাঁড়াতে আরেক সজদা রওনা, সজদা থেকে বসতে না বসতে আরেক সজদা রওনা। এটা ঠিক পদ্ধতি না। এটা কি না? নামাজের সঠিক পদ্ধতি নয়। নামাজের সঠিক পদ্ধতি হলো এই কাজগুলো, কিয়াম, দাঁড়ানো, ওটার মধ্যে যেহেতু সূরা ফাতিহা আর সূরা মিলানো আছে, তো তাড়াহুড়া করতে চাইলেও আর এত হুলস্থুল করতে পারে না। কিন্তু সেখানেও যদি আমি সূরা ফাতিহাটা সুন্দর মতে না পড়ি, সূরা সুন্দর মতে না পড়ি, হুলস্থুল করি, তাজবিদের সাথে পড়তে হবে তো নাকি? সহি শুদ্ধ পড়তে হবে। এই জন্য তো কোরআন শেখা দরকার। কোরআন তো মুমিন, কোরআনের উপরে তার ঈমান আছে, সেজন্যই ঈমান শেখা দরকার, কোরআন শেখা দরকার। কোরআনের প্রতি মুমিনের ঈমান, তাহলে কোরআন শিখতে হবে কিনা? আমাদের হেদায়েতের কিতাব আল্লাহর পক্ষ থেকে, সর্বশেষ কিতাব, আখেরি কিতাব। কোরআন এমনি শেখা দরকার, ঈমানের দাবিতে কোরআন শেখা দরকার, কোরআনের দাবিতে কোরআন শেখা দরকার। কিন্তু সে জায়গায় নামাজের মধ্যেই কি আছে? আমাকে কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে আর কিছু অংশ পড়তে হবে। তাহলে কোরআন সহি শুদ্ধ না শিখলে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় হবে? হবে না। তাহলে আমরা সবাই কোরআন কারীম সহি শুদ্ধ শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মসজিদে তো ব্যবস্থা আছে, আরও যেখানে যে কোনো মসজিদেই, অধিকাংশ মসজিদে এখন ব্যবস্থা আছে। আচ্ছা, না থাকুক, আপনি ব্যবস্থা বের করে নেন। আপনি দুনিয়ার জরুরতের জন্য ঘুরেন না, হ্যাঁ, রাস্তা বের করেন না? তো এর সহি শুদ্ধ শিখতে হবে, সেটার জন্য রাস্তা বের করেন। আর খালি ঘরে ঘরে হুজুরকে কষ্ট দিয়ে আনবেন না, নিজে যাবেন হুজুরের কাছে, নিজে যাবেন, নিজে শিখতে যাব। মাঝে মধ্যে ঘরে হলো আপত্তি নাই, ঘরের মধ্যেও তালিম হবে, কিন্তু এই জন্য যে আমি আরেকজনের কাছে যাব শিখার জন্য, আমার কাছে আসক, এই মানসিকতা নিয়ে যদি কাউকে ডাকেন শিখার জন্য, তাহলে শিখার সব কমে গেল, শিখার বরকত কমে গেল, কখনো নাইও হয়ে যেতে পারে। নাই, এলেমের কাছে যেতে হয়, এলেমের কাছে কি নিজে যেতে হয়। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তা'তাদিলা রাকিআন, হাত্তা তাতমাইন্না রাকিআন, হাত্তা তা'তাদিলা কাইমান, হাত্তা তাতমাইন্না কাইমান। এক ব্যক্তি, দেখেন ঘটনা ঘটে, আল্লাহ ঘটান, যাতে ওই ঘটনাকে কেন্দ্র করে শিখতে পারে উম্মত। এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ল,
নিজে নিজে নামাজ পড়েছে, হয়তো নফল নামাজ তাহিয়াতুল ওযু পড়েছে না কি পড়েছে, যে কোনো নামাজ উনি পড়েছেন, বা কোনো ওজরে এসে দেরি হয়েছে আসতে, জামাত পান নাই, একা নামাজ পড়ছেন, কোনো নামাজ